আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? ফটোশপে আপনি যে কোনো কাজ যাই করুন না কেন, আপনি চাইলে এটি আবার পরিবর্তন করে আগেরটায় ফিরে যেতে পারেন বা আনডু করতে পারেন। এটা জানার ফলে আমরা এখন যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট আমাদের ইমেজের ভিতরে করতে পারি। যেমন ধরুন, এই ইমেজটা যদি আমরা ট্রান্সফার করি বা এখান থেকে মুভ টুল দিয়ে আমরা যদি এই জিনিসটি কেটে দিই বা পরিবর্তন করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিছুই নেই। তো আমাদের ইমেজটি নষ্ট হয়ে গেছে। তো আমরা কিভাবে আগেরটাই চলে যেতে পারি? তো আগেতে যাওয়ার জন্য আমরা এডিট থেকে আনডু কাট পিক্সেল দিলে এটা আগের মতো আসবে, অথবা শর্টকাট কি কন্ট্রোল জেড চাপ দিলে দেখবেন আগের যেই ইমেজটা যেই কাজগুলো করেছিলাম সবগুলা আগের মতো চলে যাবে। আরেকটা জিনিস দেখা যায়, সেটা হলো আনডু ছাড়া আমাদের যে এখানে হিস্টোরি প্যানেল আছে, এই হিস্টোরি প্যানেলে আমরা কি কি করেছি সব এখানে আছে। আমরা একদম প্রথমে যখন ইমেজটি ওপেন করেছিলাম সেই অবস্থায় ফেরত যেতে পারি, অথবা ইমেজ সাইজ চেঞ্জ করছিলাম ওগুলাতে যাইতে পারি। ডিসিলেক্ট প্লাস যে আনডুগুলো করলাম এই পর্যায়ে আমরা যেতে পারি। আরেকটা জিনিস মনে রাখার বিষয় যে হিস্টোরি প্যানেলে এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু হিস্টোরি আছে। তো এখানে আমরা 50টা হিস্টোরি পর্যন্ত ব্যাক যেতে পারবো, সেই সিস্টেম ফটোশপে আছে। আর যদি আমরা এটা চেঞ্জ করতে চাই, তো আমরা এডিট থেকে প্রেফারেন্স হিস্টোরি লগ এখানে গিয়ে পারফরমেন্স থেকে আমরা হিস্টোরি স্টেটস দেখতে পাচ্ছেন 50 আছে, এটা আমরা কমাতে পারি অথবা বাড়াতে পারি। ম্যাক্সিমাম 1000 নিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কখনো দেওয়া উচিত না। কারণ হলো আপনি যতগুলো ফটোশপের এই হিস্টোরিগুলো সেভ করতেছেন, আপনার হার্ড ডিস্কের ততক্ষণে জায়গা এই হিস্টোরি নিয়ে নিতেছে। প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদাভাবে সেভ আছে। তো যখন আপনি আনডু করতেছেন তখন ওই ব্যাক করে আগের ইমেজটাতে চলে যাচ্ছে। সো এটা আমাদের প্রয়োজনের তুলনায় বেশি রাখা উচিত না। 50 200 ম্যাক্স, তাও 200 দিলেও অনেক সময় দেখা যায় হার্ড ডিস্ক ফুল হয়ে যায়। তো চলুন দেখা যাক ফটোশপের কিছু অপশন। যেমন ধরুন, এই ইমেজটাতে আমরা যদি ইমেজ থেকে অটোটোন সিলেক্ট করি, দেখতে পারবেন ইমেজটি অটোটোন অ্যাপ্লাই হয়ে গেছে এবং হিস্টোরিতে অটোটোন দেখাচ্ছে। এখন চলুন ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে গিয়ে ধরুন আমরা স্টাইলাস থেকে অনেকটা ইফেক্ট দিলাম, দেখতে পাচ্ছেন হিস্টোরিতে এই ফিল্টারটিও আসছে। তো চলুন আরো কিছু অ্যাড করা যাক। তো ফিল্টার, স্টাইলাইজ, অয়েল পেন্ট, ওকে, ইমেজ রোটেশন, ওকে, তারপর ফিল্টার, পিক্সেলেট। তো দেখতে পারতেছেন আমাদের হিস্টোরিতে অনেকগুলো স্টেপ জমা হয়েছে। তো আমরা চাইলেই যে কোনো স্টেপে আমরা ফেরত চলে যেতে পারি আগের মতো। চাইলে আমরা প্রথমে চলে যেতে পারি, আবার ব্যাকে চলে যেতে পারি। এছাড়া আমরা এখানে এডিট থেকে যদি আমরা আনডু দিই, তাহলে দেখবেন আমাদের
আন্ডু হয়ে যাচ্ছে। আর যদি আমরা একবারে প্রথমে চলে যেতে চাই, যেভাবে আমরা প্রথমে ইমেজটি ওপেন করার পরে যা ছিল ওইরকম করতে চাই, তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করলে বা স্ন্যাপশটে যদি ক্লিক করি বা ইমেজে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমাদের ইমেজটি প্রথমে ওপেন করার পরে যেরকম অবস্থায় ছিল ওইরকম অবস্থায় চলে আসছে। তখন এখানে একটা মনে রাখার বিষয় যে আমরা যে স্টেপগুলো নিয়েছিলাম, ধরুন আমরা অয়েল পেন্ট পর্যন্ত গেলাম, তো এরপরে আমি যে কোনো স্টেপ যদি নেই, তো এই পরের যে রোটেট ক্যানভাস এবং ক্রিস্টালাইজ যে অপশনগুলো আমরা নিয়েছিলাম এই অপশনগুলো চলে যাবে। ধরুন আমরা যদি এখানে আরেকটা ফিল্টার অ্যাড করি, তো দেখতে পাচ্ছেন যে আলাদা বাকি যেগুলো ছিল ওগুলো চলে গেছে। তো এরকম আমরা যে কোনো জায়গায় যাই না কেন, এরপরে যেগুলো থাকবে নতুন স্টেপ নেওয়ার সাথে সাথেই বাকি স্টেপগুলো, প্রিভিয়াস যে স্টেপগুলো ছিল ওগুলো চলে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখা ভালো। আর একটা জিনিস হলো, আপনি যদি ফটোশপ কেটে দেন, তো এই হিস্টোরিগুলো আপনার আর থাকবে না, তো আপনার প্রথম থেকে একবার শুরু করতে হবে। তো আমরা পরের অন্য কোনো ভিডিওতে এভাবে ছাড়াও কিভাবে নন ডিস্ট্রাকটিভ ওয়েতে বা এভাবে নষ্ট হয়ে যাওয়া বা হিস্টোরি নষ্ট যাতে না হয়, তো কিভাবে ওই এডিটগুলো করা যায় ফিল্টার এবং অন্যান্য মাস্কিং এর মাধ্যমে, সেগুলো শিখবো। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।